বন্ধুরা, এবার দেখবো তোমাদের আগামী দিনে কি এনার্জি আছে। জেনারেল রিডিং আর টাইমলেস রিডিং যখনই দেখবে, তোমাদের আগামী দিনটার কিছু এনার্জি তোমার এখান থেকে ম্যাচ হবে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও আগামী দিনে তোমাদের কি ঘটতে পারে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও কালেকটিভের আগামী দিনে কি ঘটতে পারে। ওকে, হুইল অফ ফরচুন, টাওয়ার, এইস অফ পেন্টিকেলস আর কিং অফ কাপস। খুব সম্ভবত তোমাদের হঠাৎ করেই নতুন কোনো কাজের একটা সুযোগ তোমাদের আসতে পারে। তোমাদের আর্থিক তোমাদের কৃতিত্ব বা তোমাদের কর্মদক্ষতা দেখে তোমাদের কিন্তু নতুন একটা কাজের, তুমি হয়তো ঈশ্বরের কাছে প্রার্থনা করছিলে, তোমার ঈশ্বর কিন্তু তোমার প্রার্থনা স্বীকার করবে। তোমার যে পরিস্থিতি হয়ে রয়েছে আর্থিকভাবে, সেই আর্থিক পরিস্থিতির একটা উন্নতি আগামী দিনে, আগামীকালে তার একটা উন্নতি আমি এখানে দেখতে পাচ্ছি। ওকে, ওকে। তো এখানে তাই দেখতে পাচ্ছি যে আগামী দিনে কিন্তু একটা আর্থিক উন্নতি হওয়ার সম্ভাবনা আছে। এবার দেখবো লাভ লাইফে কি আছে। এঞ্জেলস লাভ লাইফে কি আছে দেখাও। এঞ্জেলস প্লিজ আমাকে লাভ লাইফে কি আছে দেখাও। আগামী দিনে লাভ লাইফে কি এনার্জি আছে আগামী দিনে। ওকে, সলিটিউড, থার্ড পার্টি, ট্রাভেলিং অ্যান্ড ডেটিং, সেকেন্ড চান্স, সেলফ লাভ, রিলিজিং ইউর পাস্ট। ওকে, বড় চেঞ্জ আসছে যা দেখতে পাচ্ছি। পে টেনশন টু দ্য সাইন, তোমার ঈশ্বর কিন্তু তোমাকে বলছে তোমার পার্টনার তোমার দিকে বেশ রোমান্টিক হচ্ছে। আর যেটা দেখতে পাচ্ছি যে তুমি হয়তো একাকিত্বে কষ্ট পাচ্ছিলে, তোমার পার্টনার হয়তো থার্ড পার্টিতে ছিল, তোমার পার্টনার হয়তো থার্ড পার্টিকে বেশি অ্যাটেনশন দিচ্ছিল। এখন কিন্তু তোমার দিকে আসার চেষ্টা করছে, ট্রাভেলিং এন্ড ডেটিং, সেকেন্ড চান্স তোমার সঙ্গে দেওয়ার ভাবছে। কেননা সেলফ লাভ, তুমি তোমার সেলফ লাইফে ছিলে। এবার যে দুটো এনার্জি আসছে, এবার তুমি আহ, তাকে রিলিজ করে বেরিয়ে চলে গেছো, তুমি আর চাইছো না তাকে। কিন্তু এই মুহূর্তে কিন্তু ও বুঝতে পারছে, ও কিন্তু তোমার এনার্জি যেহেতু পাচ্ছে না, সেহেতু কিন্তু তোমাকেও খুঁজতে শুরু করেছে। ওকে, হুম, এক্সপেক্ট আ মিরাকেল। ও হয়তো তোমার কাছে ক্ষমা চাইতে আসতে পারে। তোমাকে যে ছেড়ে চলে গেছিল, তোমাকে যে সাপোর্ট করেনি, সেই সোল কন্ট্রাক্ট থেকে ও কোনো রকমে তোমাকে বোঝার চেষ্টা করেনি, সেটা কিন্তু তাকে এখন মনের মধ্যে কুড়ে কুড়ে খাচ্ছে। তো সুতরাং তুমি হয়তো রিলিজ করে দিয়েছো, হতে পারে তোমার জীবনে নতুন কোনো ভালোবাসাও আসতে পারে, কিন্তু এই মুহূর্তে সে কিন্তু ভাবছে যে তোমার দিকে একটা চান্স নেওয়া উচিত। ওয়ান সাইডেড লাইফ, এখন মনে হচ্ছে সে একা রয়ে গেছে। ওকে, ইয়েস, লাইফ লেসন অ্যান্ড হিলিং। এখন পরিস্থিতিটাকে হিল করার জন্য তোমার কাছে মলম লাগানোর জন্য সে আসতে চাইছে। প্যাশন, ওয়ার্ক অন ইয়োর কানেকশন। ওকে, এই হচ্ছে গিয়ে এনার্জি। দেখি তোমার জন্য কি গাইডেন্স। এঞ্জেলস প্লিজ আমাকে দেখো আমার কালেকটিভ বন্ধুদের জন্য কি গাইডেন্স দিতে চাইছো। লুক ফর সাইন, পে অ্যাটেনশন টু দ্য সাইন, লুক ফর সাইন। তোমাকে কিন্তু বলছে কি করা উচিত, ভালো করে ভেবে চিনতে গিয়েও কি সাইন সিনক্রোনিসিস তুমি দেখছো সেটার উপরে নির্ভর করছে তোমার। এঞ্জেলস, ইউ আর রেডি, তুমি রেডি আছো তোমার সিদ্ধান্ত তোমার নেওয়ার জন্য, তুমি নিজে নেওয়ার জন্য। তোমার যা সিদ্ধান্ত সেটাই তুমি দেবে। দের 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 সামথিং বেটার, বললাম না একটা নিউ লাভ তোমার জীবনে, নতুন কেউ আসতে চলেছে। তো ভালো কিছু আসছে, সেটাকেই তুমি হয়তো একসেপ্ট করবে, নো বলছে, নাকি রিকনসিডার করবে, সেটা তোমার উপরে। মেডিটেশন ব্রিংস অ্যান্সার। ইয়েস, হ্যাঁ। এঞ্জেলস, আস্ক ইউর এঞ্জেলস, লিসেন টু ইউর ইনটিউশন। তোমার সিক্স সেন্স কে বলছে যে তোমার সিক্স সেন্স যেটা বলছে সেটাই করো।
কম্প্রোমাইজ করতে চাইলে করতে পারো। ইয়েস, দেখো সেই মানুষটাকে তুমি নেবে না নতুন যে আসছে তাকে নেবে, ইটস আপ টু ইউ। ওকে, ইউ, এই হচ্ছে গিয়ে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই, হ্যাভ ফান।